বনলতা সেন, জীবনানন্দ দাশ। প্রথম বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বে যখন পরিবর্তনের হাওয়া সূচিত হয়, ঠিক সে সময়ে বিশ্ব সাহিত্যে ইয়েটস, এলিয়ট, বোদলেয়ার প্রমুখ কবি রোমান্টিসিজমের বিপরীতে আধুনিক মানুষের যুগ যন্ত্রণাকে ফুটিয়ে তোলেন এবং বিশ্ব সাহিত্যে প্রতিষ্ঠিত করেন আধুনিক কবিতা। বিশ্ব সাহিত্যের এ প্রভাব বাংলা সাহিত্যেও বিরাজ করতে থাকে। জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করেন এবং 1954 সালে মারা যান। তিনি সমসাময়িক কালের কবি হওয়ায় তিনিও এ প্রভাব থেকে মুক্ত হতে পারেননি। আধুনিক কবিগণের প্রধান বৈশিষ্ট্য ছিল রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত থাকার প্রবণতা। আধুনিক কবিগণের মধ্যে একমাত্র জীবনানন্দ দাশ এবং তার কাব্যই এ যুগের সংশয়ী ক্ষতবিক্ষত রক্তাক্ত পরিচয়টি ফুটে তুলেছেন। দীপ্তি ত্রিপাঠীর মতে এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় 1942 সালে। তিনি এ কাব্যে প্রেম, প্রকৃতি, মৃত্যু চিন্তা, পরাবাস্তব চেতনা, নারী ভাবনা বিভিন্ন বিষয় একই সূত্রে গঠিত করেছেন। সর্বকালের অস্থিরতা, ঐশ্বর্যের অতিশয্যের লোভাতুর হাতছানি, ইতিহাসের চিরকালীন সজীবতা বনলতা সেন কাব্যের প্রাণ রস জুগিয়েছে। ক্রমবিকাশমান ইতিহাস আর অবিনাশী ঐতিহ্যের অপরূপ সম্মিলনে গড়ে উঠেছে জীবনানন্দ দাশের কবিতা। তিনি মনে করেন, বস্তু জগতের ঐতিহাসিকতাকে আমরা যদি অবজ্ঞা করি তাহলে আমাদের অন্তর্জগতে অসার হয়ে থাকবে। তাই প্রাণ স্পন্দনের সন্ধানে তিনি ছুটে গিয়েছে অশোকের ধূসর জগতে। বিবিসায় বিদিশা আর উজ্জয়িনীর সৌন্দর্য অবলোকন করেছেন দু চোখ ভরে। চষে বেরিয়েছেন ব্যাবিলন, নিনব মিশরে, এশিরিয়ায়, গ্রীসে, সিংহলে। এরপর প্রাণদায়িনী উৎসের সন্ধানে যাত্রা করেছেন এবং খুঁজেছেন তাকে বিভিন্ন ঐতিহ্যের মধ্যে। বনলতা সেন কাব্যেই সর্বপ্রথম জীবনানন্দ দাশ টাইমলেস ও টেম্পোরাল এর সমন্বয় সাধন করেছেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিবিসার অশোকের ধূসর জগতে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার চাবন্তীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর। বনলতা সেন কবির এ পথ হাঁটা দেশকালের সীমারেখাকে অতিক্রম করে অতীত ও বর্তমানের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করেছে। ইতিহাসের তীরে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে বিবিসার অশোকের ধূসর জগতে ঘুরে কবি আজকের সভ্যতা তটে এসে পৌঁছেছেন। হাজার বছর শুধু খেলা করে, নগ্ন নির্জন হাত, মৃত ভাষণ, সবিতা, হাওয়ার রাত, সুরঞ্জনা, শ্যামলী, সুচেতনা, দুজন প্রভৃতি কবিতাগুলোতে জীবনানন্দ দাশ ইতিহাস, ঐতিহ্য, চেতনার পরিচয় ফুটিয়ে তুলেছেন। বিচূর্ণ থামের মতো দ্বারকার দাঁড়ায় রয়েছে মৃত ম্লান শরীরে ঘুমের ঘ্রাণ,
আমাদের ঘুষে গেছে জীবনের সব লেনদেন, হাজার বছর শুধু খেলা করে। জীবনানন্দ দাশ তার বনলতা সেন কাব্যটি নিবিড় প্রকৃতির ভাবনার আকর হিসেবে উল্লেখ করেছেন। এ কাব্যে প্রকৃতি কখনো আধার আবার কখনো আধেয় হয়ে উঠেছে। জীবনানন্দ দাশের বিচরণের মূল ক্ষেত্র নিসর্গ। প্রকৃতি কবির কাছে নিষ্প্রাণ জড়বস্তু নয়, তার মাঝে রয়েছে প্রাণ চেতনার আশ্চর্য সুন্দর বিকাশ। ঘাস কবিতায় কবির আত্মবিলাপী নৈসর্গিক নিমজ্জনের প্রবল আকাঙ্ক্ষা অভিব্যক্তি পেয়েছে। এই ঘাসের শরীরখানি চোখে ঘষি, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মায় কোনো এক নিবিড় ঘাস মাতার শরীরের সুস্বাদু অন্ধকার থেকে নেমে। এছাড়াও হৃদয়ের প্রেম, ব্যথা, স্মৃতি, আনন্দের অনুষঙ্গ, প্রকৃতির রূপ, রস, রং, রেখা নির্ণীত ও নিয়ন্ত্রিত রয়েছে। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি, শিরীষ বনের সবুজ রোমশ নীরে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ আমি যদি হতাম, কবিতায় তিনি লিখেছেন। বনলতা সেন কাব্যের হাইসিল, হরিণেরা দুজন কবিতায়ও জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনার পরিচয় পাওয়া যায়। প্রেম অস্তিত্ব তুলে ধরেছেন। হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পৃথিবীর পথে। এ কাব্যের প্রধান উৎসর্গ হল প্রেম স্বপ্ন, আনন্দ, বেদনা, সমকাল, মহাকালকেও স্পর্শ করেছে। বনলতার সাথে কবির যখন মিলন হয় তখন সে ফুরায় জীবনের সব লেনদেন। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। জীবনানন্দ দাশের প্রেমে শারীরিকতা নেই, আধ্যাত্মিকতা নেই, আছে এক অন্তহীন বোধ ও চেতনা, যাকে কবি ব্যবহার করেছেন জীবনের সমগ্র বিষয়ের গ্রন্থিমোচনে। তার প্রেম চেতনা এ কারণে আত্মকেন্দ্র থেকে বেরিয়ে হয়ে উঠেছে বিশ্বব্যাপ্ত। এই পৃথিবীর ভালো পরিচিতি রোদের মতন তোমার শরীর সুদর্শনা। জীবনানন্দ দাশের প্রায় সব কাব্যেই বিষয় হিসাবে এসেছে নারী। তার কবিতায় নারী কেবল রক্তমাংসের জৈবিক সত্তা হিসাবে আসেনি, এসেছে বিশেষ তাৎপর্যমণ্ডিত হয়ে। মধ্যযুগের কবিতা থেকে শুরু করে আধুনিক যুগে বিহারীলাল, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ কবিগণের কবিতায় নারী প্রসঙ্গ এসেছে নানাভাবে, কিন্তু জীবনানন্দ দাশের কবিতায় নারীকে উপস্থাপন করা হয়েছে ভিন্ন রূপে। তার বনলতা সেন কাব্যের নারী এসেছে নানা মূল্যবোধের আখ্যায়িকা হিসাবে। সুরঞ্জনা, অরুণিমা, বনলতা সেন, শ্যামলী, সুচেতনা, সবিতা এরা মানবী হয়েও তার কবিতায় হয়েছে প্রতীকী তাৎপর্যে উদ্ভাসিত। তার কবিতায় প্রথম নারী পেয়েছে তার স্বতন্ত্র পরিচয়। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বনলতা সেন কবিতাটিতে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতির সৌন্দর্যের এক অভিন্ন নারীকে কল্পনা করেছেন কবি। বনলতা সেন কাব্যে প্রথম প্রকৃতি, প্রেম চেতনার সাথে মৃত্যু চেতনা একই সূত্রে গ্রথিত হয়েছে। ইহলোক ত্যাগের মধ্য দিয়েই তিনি জীবনের শান্তি খুঁজেছেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। তিনি কমলালেবু কবিতায় বলেছেন, আবার যেন কমলালেবু হয়ে তিনি কোনো এক মুমূর্ষু রোগীর পাশে আসতে পারে। এছাড়াও তিনি বলেছেন,
আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে, একটা হিম কমলা লেবুর করুণ মাংস নিয়ে কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে। জীবনানন্দ দাশের কবিতায় নির্মাণগত স্বাতন্ত্র্যতার শব্দ ব্যবহারে, উপমা রূপক উৎপ্রেক্ষা চিত্রকল্পের প্রয়োগে এবং ছন্দ সৃষ্টির দক্ষতায় তার কবিতা বাংলা কবিতা জগতে বিরল সম্পদ। বিশুদ্ধ ইন্দ্রিয় ঘনত্ব তার কাব্যের বিভিন্ন অংশে বিরাজমান। তোমার নিবিড় কালো চুলের ভিতর কবেকার সমুদ্রের নুন, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। স্পর্শ, বর্ণ, গন্ধ, শ্রবণ ও স্বাদ, এ পাঁচ প্রকার অনুভূতিকে শব্দের মাধ্যমে বাংলা কাব্য সাহিত্যে সর্বপ্রথম তুলে এনেছেন জীবনানন্দ দাশ। বনলতা সেন নামক কাব্যের মাধ্যমে ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মায় কোনো এক নিবিড় ঘাস মাতার, শরীরের সুস্বাদু অন্ধকার থেকে নেমে। জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যের ব্যবহৃত উপমাগুলো বাংলা সাহিত্যের ঐশ্বর্য। এগুলো কেবল কবির চিত্র নয়, চিন্তাও। কড়ির মতন সাদা মুখ তার, শঙ্খমালাতে বলেছেন। ঘাসে কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয়, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এছাড়াও অনেক রয়েছে উপমা। কবির ইতিহাস ও সমাজ চেতনা আলোর প্রতীকে প্রকাশ পেয়েছে। প্রিয়ার শরীরকেও তিনি আলোর সাথে তুলনা করেছেন। দুধের মতো সাদা নারী, হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবে সে শিশিরের জলে। কবি সম্পর্কে দীপ্তি ত্রিপাঠী বলেছেন, জীবনানন্দ দাশ বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি। অর্থাৎ কবির মানস গঠিত হয়েছিল যুগের ক্ষতবিক্ষত রূপ, বিশ্বযুদ্ধের তামামা মনন্তর, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদির নিরিখে। যুগের এ রক্তাক্ত ক্ষতবিক্ষত পঙ্কিল অবস্থা থেকে কবি শান্তি খুঁজেছেন, আর সেই শান্তি খুঁজে পেয়েছেন তার মানস প্রেয়সী বনলতা সেনের কাছে। আর কবি তাই এই কাব্যের নাম দিয়েছেন বনলতা সেন। বিষয়ের বৈচিত্র্য ও গঠনশৈলীর নতুনত্ব সৃষ্টিতে জীবনানন্দ দাশ অসাধারণ কবি প্রতিভার পরিচয় দিয়েছেন। এক্ষেত্রে তার বনলতা সেন কাব্যটি যথার্থ ও সার্থক হয়েছে। কবিতার প্রেম, প্রকৃতি, পরাবাস্তব চেতনা, ইহকাল ত্যাগ এবং নারী ভাবনা সহ সমকালীন জীবনের বাস্তবতা অত্যন্ত সুচারুরূপে অঙ্কন করেছেন। বনলতা সেন কাব্যকে যুগ উত্তীর্ণ শিল্পে পরিণত করেছেন। তাই আবার বলি, কোনো এক দিগন্তের জলশিরি নদীর পাড়ে, ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীরে আমি যদি হতাম জীবনানন্দ দাশ।